পাহাড় মিশেছে নীল আকাশে। আহা, উফ, কি দুঃখ, কি দুঃখ, আমাদের ম্যান্ডি রানীর গানের শ্যুট করা হলো না। পাহাড়ের কোলে নিজেদেরকে আর হারিয়ে যেতে দিতে পারলো না, ব্যাক করে বাড়ি চলে আসতে হলো। কেন? হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি এই মাত্র অফিস থেকে এলাম, এসেই ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করি, তোমাদেরকে দেবো। কেন কি কালকে থেকে ভিডিও করার একদমই সময় পাইনি, জানো তো। তো সেটা হচ্ছে যে ম্যান্ডি রানীর গানের ভিডিও ছেড়ে ছুড়ে একদম ছুটে বাড়ি চলে আসতে হলো। কেন? কেন কি বৌদিমণির বাবার খুব শরীর খারাপ। আচ্ছা, সকালবেলা তো খুব সুন্দর সাজুগুজু করে, আমাকে একটু দেখাও কেমন লাগছে, আমাকে একটু দেখাও দেখাও, খুব ঢং চং রং দেখিয়ে গেল গানের ভিডিও শ্যুট করতে। সেখানে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, ভিডিও শ্যুট করতে পারেনি। তারপরেই খবর এলো যে বৌদির বাবার খুব শরীর খারাপ, তো তারা শ্যুট টুট সব বন্ধ করে চলে এসছে। একবারে ছাতাপত্র, হ্যাঁ, লেপ বালিশ কম্বল সব বেঁধে নিয়ে গেছিলো, ঠিক আছে, যে বৃষ্টি হোক যাই হোক, তুফান আসুক ঝড় আসুক যাই আসুক না কেন, ভিডিও আমরা করবই করব। তো যাই হোক, সেটা করার জন্য গিয়েছিল, ভিডিও করার জন্য গিয়েছিল। তো এবার ম্যান্ডির তো মানে কি বলবো, এই কদিন যে আনন্দ কেটেছে সে মানে বলে আর তোমাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের মতো কিছু যারা খুব ভালো করে ম্যান্ডিকে বোঝো তারা বিচার করতে পারছো, আর আমি আমার কন্ট্রোভার্সি দৃষ্টি দিয়েও বিচার করতে পারছি যে এই কদিন ম্যান্ডি কি আনন্দে ছিল। মানে জাস্ট ম্যান্ডির মানে ওই ফিলিংসটা আমি দারুণভাবে ইমাজিন করতে পারছি, দারুণভাবে দারুণভাবে, ঠিক আছে, তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যখন দাদা পাহাড়ের কোলে গিয়ে ওই সুন্দর একটা মনোরম পরিবেশে ছেড়ে দিয়ে ভিডিও গানে এই সেই হট হট 90 সং ছেড়ে দিয়ে যখন বলতো কাট অ্যাকশন ক্যামেরা গোড়ালুটি, সেই যে একটা আনন্দ ম্যান্ডির, সেই আনন্দটা মিস করে যাচ্ছে, ভাবা যায়। তো যাই হোক, ফাইনালি গানের শ্যুট হয়নি, 15 সেকেন্ডের না কত হয়েছে, সেটা দাদা ছাড়বে দাদার চ্যানেলে, না ম্যান্ডিকে দেবে ভগবান জানে। তো যাই হোক, মোটামুটি কোথাও একটা ছাড়বে, তোমরাও দেখতে পাবে আমি দেখতে পাবো। তো তারপর ওরা হচ্ছে বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, যেহেতু এরকম একটা খবর এসছে। তো সেহেতু ব্যাগপত্র গুছাচ্ছে, যে যার নিজের মতো করে বেরিয়ে এসছে। ওখান থেকে গাড়ি করে এসছে ওরা শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে ফ্লাইট করে কলকাতা, ঠিক আছে। এবার একটা জিনিস আমার ডাউট লাগছে, সেটা হচ্ছে বন্ধুরা, এই ম্যান্ডি, হ্যাঁ, কুচবিহার যেতে পারে গাড়ি ভাড়া করে, 20,000 টাকা গাড়ি ভাড়া করে কুচবিহার যেতে পারে। তাহলে ওই দাদা বৌদিরা যখন নিজেদের গাড়ি নিয়ে ওরা ওখান থেকেই বাই রোড চলে এলো, তাহলে এরা কেন ফ্লাইটে এলো বা এরা কেন স্টে করলো? বলল যে তাদের বাড়িতে থাকবো না, আর সত্যি থাকা যায় না, বাড়িতে একটা অঘটন ঘটেছে, তাদের বাড়িতে মানুষ কি করে থাকবে। তো সেই জন্য থাকেনি, ওরা এসে হোটেলে স্টে করেছে, তারপরে ফ্লাইটে করে এসেছি। তো আমার এখানে একটা কোয়ারি রয়েছে, সেটা হচ্ছে ম্যান্ডির তো পয়সার অভাব নেই বন্ধুরা, আছে কি? ম্যান্ডির পয়সার অভাব নেই। তো সে যখন এত দূর দূরান্ত গাড়ি বুক করে যেতে পারে, সে কি তাহলে দাদাদের সাথে, যেই গাড়িতে শিলিগুড়ি থেকে ওরা জলপাইগুড়ি এলো, জলপাইগুড়ি তো বললো, যেখানে ছিল মোটামুটি সেখান থেকে হোটেলে এলো, তো সেখান থেকে কি ওরা ওদের সাথেই গাড়ি বুক করে আসতে পারতো না? ম্যান্ডির কাছে কি এতটা টাকা নেই? আর আমার মনে হয় গাড়ির বাই রোডে আসাতে যে খরচা পড়বে আর ফ্লাইটের খরচা মানে সেমই হবে হয়তো, বা একটু 19-20 হবে। কেন কি আমি তো কখনো ফ্লাইটে চড়িনি, তো সেই জন্য আমি ফ্লাইটের রেটটাও বলতে পারবো না। তো এই বিষয়টা আমার ভীষণ একটা খটকা লাগছে, ঠিক আছে। কেন কি দেখো, আমরা তো মানে পুরনো ইতিহাস দেখতে অভ্যস্ত। এর ম্যান্ডি এমন একটা চরিত্র, ও যতটুকু সময় মানুষকে ইউজ করার দরকার ততটুকু সময় মানুষের সাথে ভালো ব্যবহার করে। যখন তার থেকে মনে হয় না তার আর কিছু পাওয়ার আছে, তাকে ব্যবহার করতে পারবো না, তখন ম্যান্ডি সেই জায়গা থেকে কিন্তু সরে আছে। এটা কিন্তু আমরা দেখেছি, একটা ফোন এসেছিলো, এটা কিন্তু আমরা দেখেছি মারিয়ার বেলাতে, ঠিক আছে। যখন ও দরকার ছিল দুমড়ে মুচড়ে মারিয়ার প্রত্যেকটা পরিবারকে, মারিয়ার ওইটুকু ঘরের মধ্যে গিয়ে ধসড়ে মুচড়ে ঢুকে, মানে সে একটা বিরাট অবস্থা। যখন ওর শেষ হয়ে গেছে, মানে ওর দরকার, তখন কিন্তু দুমড়ে মুচড়ে ওকে ফেলে দিয়েছে। এমনকি
ওর বাবা যখন মারা যায়, ম্যান্ডির বাবা, তখন কিন্তু মারিয়ারা এসেছিল, ঠিক আছে, কিন্তু তাদেরকে শ্রাদ্ধা অনুষ্ঠানে বলাও হয়নি বা তাদের নামও উচ্চারণ করা হয়নি। তো যাই হোক, তো যেটা আমার মনে হয় যে ম্যান্ডি মানুষকে ততক্ষণই সাথে রাখে, কাছে রাখে যতক্ষণ তার প্রয়োজন। এবার এইটা কি হলো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না বন্ধুরা, সত্যি বলছি বুঝতে পারলাম না। তো এবার আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে ওরা কেন কারে করে এলো না, কেন ফ্লাইটে এলো? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে হয়তো অনেক বেশি দাম বলছিল কারে আসতে, আর সেকেন্ড রিজন যেটা, যে ম্যান্ডির আবার খুব শৌখিন মানুষ, মানে এখন পয়সা হয়েছে কি না, মানে ভাবছে কারে এত দূর রাস্তা সাফার করব, তাহলে ফ্লাইটেই যাব। কেন কি ওর কাছে ওর বৌদির বাবা যে শরীর খারাপ অসুস্থ তাকে যে দেখতে হবে সেটা তো ওর কাছে ইম্পর্টেন্ট না। ওর ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। কীরকম কন্টেন্ট? ও ভিডিও শ্যুট না করলে যে বলছে মন খারাপ, কি করে মন খারাপ বলবে না বলো? অক্টোবরের জন্য রাস্তাটা তো পরিষ্কার রাখতে হবে। এখন বৌদির বাবার এরকম হয়েছে, তা সত্ত্বেও যদি ভিডিও করে যে বৌদি তো মুখে থুতু দেবে, ওই বৌদি তো দাদা তো আর দরজা খুলবেই না অক্টোবর মাসে। সেই জন্য বলছে বারবার, বৌদির মুখটা দেখে আমার মায়া লাগছিল, আমার ভালো লাগছে না, বৌদির বাবার এরকম হয়ে গেছে, আমাকে ভিডিও করতে ভালো লাগেনি। কিন্তু স্যান্ডিকে বলে রেখেছে তুমি ভিডিও করো, এত খরচা করে এসেছি, দুজনের মধ্যে যে কোনো একটা চ্যানেলে তো ভিডিও যাবে, ভিউজ তো আসবে, আর্নিং তো হবে আলটিমেট। তো এদের আলটিমেট ব্যাপার হচ্ছে আর্নিংয়ের, ঠিক আছে, এদের আলটিমেট ব্যাপার হচ্ছে আর্নিংয়ের। আর্নিং ছাড়া এরা কিচ্ছু বোঝে না। আর্নিং মানে এদের জীবনের সব কিছুটাই হচ্ছে আর্নিং। যে নিজের চরিত্র বিক্রি করে, নিজের বাবা মাকে বিক্রি করে আর্নিং করেছে, তার কাছে এইগুলো মানে একবারে মামুলি বাত, মানে একদম ছোটো ছোটো কথা। তো এইগুলো ওর কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এবার প্রশ্ন আমার যেটা, তোমাদের কার কি মনে হচ্ছে জানি না, তো আমার এটাই মনে হয় যে ও একদম লোভী মহিলা। ও এদিকে দেখাচ্ছে বৌদির জন্য মন খারাপ হচ্ছে, মন টোন ওর কিছুই খারাপ হচ্ছে না, ওর আরামসে গেছে, ফ্লাইটে আরামসে এসেছে, গাড়িতে আসলে একটা ধকল হতো। কিন্তু এটা যদি ওর নিজের বাবা হতো বা ওর নিজের কেউ হতো, ওকে এতক্ষণ আটকে থাকতে পারতো ওখানে? ও ওদের সাথে গাড়ি বুক করে ঠেসা গাজা করে বা ওই গাড়িতেই ঢুকে চলে আসতো। কেন কি, যে মানুষটা যদি কিছু হয়ে যায় একটা টেনশন থাকতো, কিন্তু ওর তো নিজের কেউ না, ওর আরামসে আসবে, যাদের দরকার ছিল তারা চলে এসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই বৌদিকে বলবো যে বৌদি, অনেক তুমি দরজা খুলে দিয়েছো, আর তুমি দরজা খুলো না, দরজাটা এবার বন্ধ করো, দরজা খুলে রেখো না, দেখবে কখন বিড়াল ঢুকে মাছ খেয়ে বেরিয়ে চলে আসবে, তখন তুমি গালে হাত দিয়ে বসে বসে করে কাঁদবে। তো সেই জন্য সময় থাকতেই দরজাটা বন্ধ রাখো আর নিজের মাছটাকে খুব ভালো করে ঢেকে রাখো, তাতে করে কলকাতার রানাঘাটের বিড়াল যে তোমাকে খেতে না পারে, মানে তোমার মাছটা খেতে না পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এই টপিকের ওপরে আর কিছুই বলবো না। কালকে আসবে একটা নতুন ভিডিও, সেই টপিকের ওপরে তোমাদের সাথে কথা বলবো। কালকে আসবে ওই যে গেল ঠান্ডে ঠান্ডে পাবন, তো ওই নিয়ে কালকে ভিডিও করব, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চট চট পট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা একটা বেল আইকন আছে, ওই ঘন্টিটা টুং 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 করে বাজিয়ে দিও। তাতে করে কি হবে, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। অল নোটিফিকেশন অন থাকলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, চাই একটু ভালোবাসা, আর তোমরা সময় করে আমার ভিডিওটুকু দেখো, আর কিচ্ছু না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে হয়তো এটা ডেলি ব্লগ আসতে পারে না, আজকে দেবো না, আজকে এই ভিডিওটা দিচ্ছি, কালকে ডেলি ব্লগ ভিডিও দেবো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং ভিডিও দেবো, অনেক ইন্টারেস্টিং দুটো ডেলি ব্লগ ভিডিও আসতে চলেছে। আজকে আমরা মুভি গিয়েছিলাম, খুব ভালো মুভি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটা ডেলি ব্লগ ভিডিও শ্যুট করে রেখেছি, সেটাও শেয়ার করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে যে সবাইকে টাটা।